নতুন আরেকটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী 2021-এর যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক কিংবা অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে যারা নিয়োজিত আছেন কিংবা যারা নিয়োজিত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, তাদের জন্য নীতিমালাতে একটা হুঁশিয়ারি বলা আছে। এই হুঁশিয়ারিটা কি আমি এখন আপনাদেরকে সেটা পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে একটা হুলিয়া জারি করা হয়েছে। সেটা হচ্ছে এমপিওভুক্ত কোনো সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ অন্য কোনো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সমপদে বা উচ্চতর পদে নিয়োগ পাওয়ার জন্য বিধি মোতাবেক আবেদন করলে তাকে বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য করা হবে। এই ক্ষেত্রে তাকে নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ বলতে সেখানে যে কমিটি আছে, কমিটি বরাবর, এবং যথাযথ প্রক্রিয়ায় নতুন প্রতিষ্ঠানে আবেদনকৃত পদে নির্বাচিত হলে যোগদানের পূর্বে পূর্বোক্ত প্রতিষ্ঠানের না দাবিপত্র ও ছাড়পত্র নিতে হবে। তবে এক প্রতিষ্ঠান হতে অন্য প্রতিষ্ঠানে যোগদানের মধ্যবর্তী সময় সর্বোচ্চ 2 বছর পর্যন্ত তার ইন্ডেক্স বহাল থাকবে। এক প্রতিষ্ঠান হতে অন্য প্রতিষ্ঠানে যোগদানের মধ্যবর্তী সময় সর্বোচ্চ 2 বছর পর্যন্ত তার ইন্ডেক্স বহাল থাকবে। 2 বছরের অধিক হলে চাকরির বিরতি অর্থাৎ ব্রেক অফ সার্ভিস বলে গণ্য হবে এবং এই ক্ষেত্রে পূর্বের ইন্ডেক্সের কোনো সুবিধাদি দাবি করা যাবে না এবং ওই ইন্ডেক্সের কোনো অভিজ্ঞতা গণনাযোগ্য হবে না। সবাই আশা করি বুঝতে পারতেছেন। এই বিষয়টা সবার জানা দরকার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।